ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক লাইসেন্সের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে গত 7 এপ্রিল আবেদন করে। সেই আবেদন যাচাইয়ে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি যাচাই ও পরিদর্শন শেষে চূড়ান্তভাবে লাইসেন্স দিতে সুপারিশ করেছে। এরপর অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্টারলিংকের লাইসেন্স দেওয়ার চূড়ান্ত অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করেছে বিটিআরসি কর্তৃপক্ষ। মন্ত্রণালয় অনুমোদন দিলেই লাইসেন্স পাবে স্টারলিংক। বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ উল বারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে পূর্বানুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে। বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন, বিটিআরসিতে লাইসেন্সের আবেদন জমা পড়ার পর এটি সবচেয়ে দ্রুত সময়ে সুপারিশ পেয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে সব কাজ শেষ করে স্টারলিংকের লাইসেন্স দিতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি, যা এর আগে কখনো হয়নি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।